হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 4:30 পৌনে 7টার মতন। আর দেখতে পাচ্ছ বাবুকে খাওয়া দিয়ে দিয়েছি, সকালের টিফিন খেয়ে দিয়ে প্রায় 7:30টার মতন বা 7:10 বাজে। তখন বাবুকে রেডি করে আর এই যে বসিয়ে রেখেছিলাম। আর দিয়াকে একটু কুলে নিয়ে বসে আছে, যেহেতু সকাল সকাল উঠেছে। প্রায় 7:30 মতন হয়ে গেছে। বাবু এখন বেরিয়ে পড়ছে। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন। তো ভাবলাম যে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে। আর এই যে ওকেও দেখালাম, ও ঘুম থেকে উঠেছে, স্নান টান করবো, তার জন্য বাইরের ওয়েদারটা বেশ ভালোই আজকে। তারপর ঘরে চলে আসে। এই যে দিয়া এখানে কিন্তু খেলছে একা একা, এই যে দেখতে পাচ্ছ। তো ওইখানে আমি দিয়াকে বসিয়ে, ওর পাপ্পা চলে গিয়েছে। তারপর আমি কাপড় টাপড় ধুতে লেগে গিয়েছি। এই যে বাবুর স্কুল ড্রেস ট্রেস সব কিছু রয়েছে। তো ঝটপট করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু কাপড় না ধুলে হবে না তার জন্য। আর যেহেতু কালকে ভিজিয়ে রেখেছিলাম, আর শরীরটা ভীষণ ভালো লাগছে না, আর ভীষণই কাজ। তো কাজ তো করতে লাগবে, কাজ তো কাজই, না কাজ করে যাব কোথায়, সেটাই আর কি। তো ঝটপট করে এখানে কাপড়গুলো এখানে মেলে দিচ্ছিলাম। কাপড় টাপড় এখানে মেলে দিয়ে, আর এই যে দেখতে পাচ্ছ এখানে ভাবলাম যে অনেক কাজ রয়েছে, সেগুলোও করতে লাগবো। সেগুলো মানে আর কি পরিষ্কার করে না করলে হলো না। সকালে বাসি সব কিছুই করা শেষ। তো যাই হোক, এমনি করে তারপর রান্নার কাজে চলে আসলাম, যেহেতু রান্নাটা করলে আর কিন্তু প্রচুর গরম লাগছিল। তো এখানে মাছের ঝোল বানাচ্ছি, বেশিও মাছ নেই, 4 পিস মাছ ছিল, একটা লেজা নিয়ে 4 পিস মাছ ছিল। তো মাছ রান্না করে এখানে ডাল সিদ্ধ করে ডালটাও বসিয়ে দিলাম যেহেতু। তো ঝটপট করে ডাল রান্নার পর এখানে দিয়াকেও আবার ঘুমটাও পাঠিয়ে দিলাম। তারপরে এখানে ভাত বসিয়ে আলু ভাজির জন্য আলু কেটে আলুটা বসিয়ে দিলাম। ভাত হয়ে যাওয়ার পর এরপরে দিয়া উঠেও পড়েছে, তারপর দিয়াকে করে নিয়ে বসে পড়েছে। তো এখানে আবার তালের পিঠা বানাতে লাগবে। তো তালের পিঠার জন্য আবার তৈরি হয়ে পড়লাম, যেহেতু সব কিছু সকালে আমি কিন্তু মানে গাটা ধুয়েছি। তো আর স্নান করবো পরে, যেহেতু গরম, তো তার জন্য আর কি। তো এখানে আর কি তালের বড়া, এখানে তেল গরম হওয়ার পরে তালের বড়া সব কিছু রেডি করে রেখেছি। তো ঝটপট করে দিয়াকে নিয়ে আর পারছিলাম না। তো এখানে তালের বড়া বানিয়ে এর মধ্যে বাবু চলে আসছে, দেখতেই পাচ্ছ। আর এই যে তারপরে দুধ আর তালের পিঠা দিয়ে এক রকমের বানিয়েছিলাম, আর শুধু তালের পিঠা বানিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই